তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে একটা ভিডিও। দেখো, আজকালকার যুগে কিন্তু মোবাইল ছাড়া আমরা প্রায় সবাই অচল। আমাদের প্রত্যেকের কাছেই স্মার্টফোন আছে এবং আমরা প্রত্যেকটা কাজেই কিন্তু আমাদের ফোন ব্যবহার করি। সে ব্যাংকিংয়ের পরিষেবা থেকে শুরু করে যে কোনো কিছু যাবতীয় কাজ প্রায় আমরা মোবাইলেই সারি, ঠিক আছে। কিন্তু এই মোবাইলে যদি বিপজ্জনক হয়ে যায় আমাদের কাছে, কারণ এখন প্রায় হামেশাই শোনা যায় যে মোবাইলে কিন্তু বিস্ফোরণ হচ্ছে এবং বিস্ফোরণে কিন্তু অনেকের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, অনেকে অনেক গুরুতরভাবে আহত হচ্ছে। তাহলে আমরা এই মোবাইল বিস্ফোরণ হওয়া কী করে আটকাতে পারি বা কিভাবে সতর্ক হতে পারি, কারণ যে কোনো সময় আমাদের মোবাইলেও কিন্তু বিস্ফোরণ হতে পারে। সেই জন্য তোমরা আগে থেকেই কিন্তু সাবধান হয়ে দিতে পারো তোমাদের মোবাইলের কয়েকটা বৈশিষ্ট্য দেখে, যে তোমাদের মোবাইলে যদি এই ফিচার্সগুলো বা এই রকম সমস্যাগুলো ফেস করো তাহলে কিন্তু তোমাদেরকে সাবধান হয়ে যেতে হবে, কারণ এই সমস্যাগুলোই কিন্তু মোবাইল বিস্ফোরণ হওয়ার প্রাথমিক লক্ষণ। তাহলে দেরি না করে আমি যেই পয়েন্টগুলো বলছি সেই পয়েন্টগুলো খুব মনোযোগ দিয়ে শোনো, এবং তার মধ্যে যদি কিছু পয়েন্ট বা তার মধ্যে যদি কিছু বৈশিষ্ট্য তোমাদের মোবাইলে যদি লক্ষ্য করো তাহলে কিন্তু এখনই সাবধান হয়ে যাও বা মোবাইলটাকে এখনই রিপেয়ার করে নাও। তো চলো ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো এবং চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে এরকম ভালো ভালো গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা সবসময় সবার আগে দেখতে পাও। এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাদের এরকম ভালো ভালো ভিডিও তৈরি করতে মোটিভেট করে। তো চলো ভিডিওর মূল অংশে যাওয়া যাক। দেখো, মোবাইলের বেশিরভাগ সময় কিন্তু বিস্ফোরণ আমাদের অসতর্কতার জন্য ঘটে থাকে, এবং মোবাইল বিস্ফোরণের জন্য সবচেয়ে বেশি দায়ী কিন্তু মোবাইলের ব্যাটারি। সেই জন্য আমাদের মোবাইলের ব্যাটারির দিকে কিন্তু সবসময় নজর দেওয়া উচিত। তো কয়েকটি সংকেত আছে, যেই সংকেতগুলো যদি আমাদের মোবাইল দেয় তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই সতর্ক হয়ে যেতে হবে। যেমন, যদি আপনার ফোনের স্ক্রিন ঝাপসা হয়ে যায় বা সম্পূর্ণ অন্ধকার বা ব্ল্যাক হয়ে যায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে সতর্ক হয়ে যেতে হবে, কারণ এটা কিন্তু মোবাইল বিস্ফোরণ হওয়ার একটা খুব গুরুত্বপূর্ণ সংকেত। এছাড়াও যদি আপনার ফোন একদম স্লো হয়ে যায় বা আপনার ফোন বারবার হ্যাং করে তাহলে এটাও কিন্তু আপনার ফোন বিস্ফোরণের জন্য কিন্তু একটা সংকেত। তৃতীয়ত, আপনার ফোনে কথা বলার সময় যদি ফোন মাত্রাতিরিক্ত বড় হয়ে যায়, এক্ষেত্রেও কিন্তু এটাকে বিস্ফোরণের একটা সংকেত হিসাবেই কিন্তু ধরা হয়। সেই জন্য সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। এইবার আমাদেরকে জানতে হবে যে কী কারণে ফোনের ব্যাটারি ফেটে যায় বা বিস্ফোরণ ঘটে। দেখো, ফোনে চার্জ দেওয়ার সময় কিন্তু ফোনের ব্যাটারি অত্যন্ত হিট হয়ে যায় এবং অনেকটা রেডিয়েশন চারপাশে ছড়ায়। এর ফলে ফোনের ব্যাটারিতে কিন্তু যে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা দেখা দেয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মোবাইল চার্জে থাকা অবস্থায় আমরা ফোনটাকে ব্যবহার করি, ফোনে কথা বলি অথবা বিভিন্ন কাজ করি, সেটা কিন্তু আরও মারাত্মক। কারণ ফোনে যখন আমরা চার্জ দিই এমনিতেই ফোনের ব্যাটারি কিন্তু হিট হয়ে আছে, সেই অবস্থায় যখন আমরা ফোন ব্যবহার করছি তখন ফোনের ব্যাটারির উপরে কিন্তু আরও বেশি প্রেশার পড়ছে, সেক্ষেত্রে কিন্তু ফোন বিস্ফোরণ হওয়ার সম্ভাবনাটা দ্বিগুণ হয়ে যায়। সেই জন্য ফোনে যখন চার্জ দেবেন তখন কিন্তু কখনোই ফোন ব্যবহার করবেন না। এইবার কি করে বুঝবেন যে আপনার ফোনের ব্যাটারি নষ্ট হয়ে গেছে? দেখুন, যদি আপনার ফোনের ব্যাটারি খোলা যায় তাহলে ব্যাটারিটাকে খুলে একটা প্লেন জায়গায় বা টেবিলের উপরে রেখে একটু ঘুরিয়ে দেবেন। যদি ব্যাটারিটা ঘুরতে থাকে তাহলে জানতে হবে যে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, কারণ ব্যাটারিটা যদি ফুলে ওঠে তাহলে কিন্তু ব্যাটারিটা ঘুরবে। ব্যাটারিটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু ফুলে উঠবে না এবং ব্যাটারিটা ঘুরবেও না। আর এখনকার নতুন যে ফোনগুলো সেই ফোনগুলোর কিন্তু ব্যাটারি খোলা যায় না। তাহলে সেই ক্ষেত্রে কী করে বুঝবো? সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কিন্তু আপনাদের ফোন কীরকম গরম হচ্ছে, কত তাড়াতাড়ি গরম হচ্ছে, কতক্ষণ ব্যবহার করলে গরম হয়ে যাচ্ছে সেটার দিকে খেয়াল রাখতে হবে। আর আরেকটা জিনিস, ফোনের কিন্তু চার্জ সবসময় একদম 100% দেবেন না। 90 to 95% চার্জ হয়ে গেলেই মোবাইলটাকে চার্জ থেকে খুলে নেবেন, এবং ব্যাটারি যখনই 20%-এর দিকে চলে আসবে, 20% বা তার নিচে নেমে যাবে, সঙ্গে সঙ্গে ফোনটাকে চার্জে দেবেন। তো এইভাবে যদি চার্জে দেন তাহলে কিন্তু আপনার মোবাইলটার ব্যাটারিটা ভালো থাকবে এবং বিস্ফোরণ ঘটার সম্ভাবনাটাও কিন্তু কমে যাবে। এবং কখনো ডুপ্লিকেট চার্জার ব্যবহার করবেন না, আপনার যেই কোম্পানির ফোন সেই কোম্পানির অরিজিনাল চার্জারই ব্যবহার করবেন। এবং কখনো চার্জারের পিন ভেজা অবস্থায় বা ভেজা হাত দিয়ে ধরার পরে সেই অবস্থায় কিন্তু চার্জে লাগাবেন না। আর যদি আপনার ফোনের ব্যাটারি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু অবিলম্বে ব্যাটারিটাকে চেঞ্জ করে নিন। যদি ভাবেন যে না আরও কিছুদিন চলবে বা আর কিছুদিন পরে চেঞ্জ করব, এই অসাবধানতা বা অসতর্কতাই কিন্তু আপনার বিপদের কারণ হয়ে যেতে পারে। আর সর্বশেষ, আপনার ফোনকে বারবার চার্জে দেবেন না। যদি আপনার মনে হয় যে এখন একটু ফ্রি আছি, ফোনটাকে চার্জ করে নিই,
আবার কিছুক্ষণ ব্যবহার করলেন, আবার মনে হচ্ছে একটু ফ্রি আছি, চার্জে লাগিয়ে দিই। এইভাবে কিন্তু বারবার ঘন ঘন ফোনকে চার্জ করবেন না। একদম ফোনের চার্জ যখন 20% বা তার নিচে আসবে তখনই চার্জে দেবেন, এবং 90%-এর বেশি কখনোই চার্জ দেবেন না। তো এই কটা জিনিস যদি আপনারা ফলো করেন এবং কিছু যে সতর্কতাগুলো বললাম সেগুলো যদি আপনাদের ফোনে লক্ষ্য করেন, তাহলে কিন্তু অবিলম্বেই আপনার ফোনের ব্যাটারিটি অথবা ফোনটি চেঞ্জ করে নেবেন। তা না হলে কিন্তু যে কোনো দিন আপনার ফোনেও বিস্ফোরণ ঘটতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিও থেকে আপনারা কিছুমাত্র উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এরকম ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও আপনারা সবসময় সবার আগে দেখতে পান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধু-বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তারাও সতর্ক হয়ে যেতে পারে। ততদিন ভালো থাকবেন।